ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আইপিপিবি অর্থাৎ ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। ইন্ডিয়া পোস্ট পেমেন্টস ব্যাংকের যে কর্পোরেট অফিস রয়েছে, সেই নিউ দিল্লির অফিস থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট অফ 47 সার্কেল বেসড এক্সিকিউটিভস অন কন্ট্রাক্ট বেসিস, অর্থাৎ এখানে 47 জন প্রার্থীকে এক্সিকিউটিভ পোস্টে নিয়োগ করা হবে এবং সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছে এর অ্যাপ্লিকেশন করার যে ডেট। অলরেডি এর অ্যাপ্লিকেশন প্রক্রিয়া গত 15ই মার্চ 2024 সকাল 10টা থেকে শুরু হয়ে গিয়েছে এবং আবেদন করা যাবে আগামী 5ই এপ্রিল 2024 রাত্রি 11:59 পর্যন্ত এখানে আবেদন করা যাবে। নেক্সট আমরা আসছি, এখানে দেখো ক্যাটাগরিজ ভ্যাকান্সিটা পরপর উল্লেখিত রয়েছে। যে পোস্টে নিয়োগটি করা হবে এক্সিকিউটিভ, ভ্যাকান্সি রয়েছে 47টি। এজ লিমিট কি রয়েছে 1/3/2024 অনুযায়ী, অর্থাৎ 1 মার্চ 2024 অনুযায়ী ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 35 বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে। 47টি ভ্যাকান্সির মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে 21টি, ইডাব্লিউএস 4টি, ওবিসিদের জন্য 12টি, এসসি 7টি এবং এসটিদের জন্য 3টি শূন্যপদ সংরক্ষিত রয়েছে। এবার দেখো এখানে সার্কেল ওয়াইজ যে ব্রেকআপ, সার্কেল ওয়াইজ যে ভ্যাকান্সিটা পরপর এখানে উল্লেখিত রয়েছে, অর্থাৎ বিভিন্ন যে স্টেটস রয়েছে এক্ষেত্রে পরপর এখানে উল্লেখিত রয়েছে। নেক্সট আমরা আসছি, দেখো এখানে কোয়ালিফিকেশান। এখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে, দেখো মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান রয়েছে, দেখো গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। কোনো রকম কোনো অভিজ্ঞতা এখানে লাগছে না, যে কোনো শাখাতে গ্র্যাজুয়েট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাচ্ছে। এবার দেখো ফার্স্ট প্রেফারেন্স দেওয়া হবে যাদের এমবিএ রয়েছে সেলস অথবা মার্কেটিংয়ে, তাদের অবশ্যই এখানে অগ্রাধিকার দেওয়া হবে। নেক্সট আমরা আসছি পিরিয়ড অফ কন্ট্রাক্ট। দ্য কন্ট্রাক্ট উড বি ইনিশিয়ালি ফর এ পিরিয়ড অফ 1 ইয়ার, অর্থাৎ আপাতত 1 বছরের চুক্তিতে নিয়োগটি করা হবে। অ্যান্ড দিস মে বি রিভিউড ফর এক্সটেনশন অন ইয়ার টু ইয়ার বেসিস ফর দ্য ফার্দার পিরিয়ড অফ 2 ইয়ার্স সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স। দ্য ম্যাক্সিমাম ডিউরেশন অফ দিস কন্ট্রাক্ট উড বি 3 ইয়ার্স, অর্থাৎ আপাতত 1 বছরের চুক্তিতে নিয়োগ করা হলেও পরবর্তী ক্ষেত্রে স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্সের উপর ভিত্তি করে এর যে চুক্তির সময়সীমা সেটি 3 বছর পর্যন্ত বাড়ানো হবে। নেক্সট আমরা আসছি, দেখো সিলেকশন প্রসেস এখানে কি রয়েছে। সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ মার্কস অবটেড ইন দ্য গ্র্যাজুয়েশন অর গ্রুপ ডিসকাশন অর পার্সোনাল ইন্টারভিউ, অর্থাৎ এখানে যে ফাইনাল সিলেকশন করা হবে সেটি গ্র্যাজুয়েশনে পাওয়া নাম্বারের ভিত্তিতে অথবা গ্রুপ ডিসকাশন অথবা পার্সোনাল ইন্টারভিউর মাধ্যমে এখানে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। However, bank reserves the right to select the candidate only on the basis of marks obtained in the graduation, MBA, marketing or sales and or conduct online test or group discussion, অর্থাৎ সেটা ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের উপর নির্ভর করছে তারা কোন পদ্ধতিতে নির্বাচন করবে। তবে এখানে গ্র্যাজুয়েশনে পাওয়া নাম্বারের ভিত্তিতে এই যে ফাইনাল সিলেকশন সেটি কিন্তু প্রস্তুত করা হবে। পরবর্তী ক্ষেত্রে পার্সোনাল ইন্টারভিউ অথবা গ্রুপ ডিসকাশন অথবা সেরকম হলে কিন্তু অনলাইন টেস্টও পরবর্তী ক্ষেত্রে নেওয়া হতে পারে। তবে স্বাভাবিকভাবে এখানে গ্র্যাজুয়েশনে পাওয়া নাম্বারের ভিত্তিতে এখানে ফাইনাল যে সিলেকশন সেটি অবশ্যই প্রস্তুত করা হবে এবং ফাইনাল সিলেক্ট লিস্ট নির্দিষ্ট যে ওয়েবসাইট রয়েছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে পরবর্তী ক্ষেত্রে এখানে পাবলিশ করা হবে। নেক্সট আমরা আসছি বেতন, পে অ্যান্ড অ্যালাউন্সেস। দ্য ব্যাংক শ্যাল পে লাম্প সাম অ্যামাউন্ট অফ 30,000 অনলি পার মান্থ ইনক্লুসিভ অফ স্ট্যাটিউটরি ডিডাকশন, অর্থাৎ এখানে সমস্ত ডিডাকশন ছাড়া 30,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। তাছাড়া তার সাথে সাথে যে সমস্তগুলো রয়েছে, অর্থাৎ অ্যাকচুয়াল ইনক্রিমেন্ট অফ লাম্পসাম পে অ্যান্ড ইনসেন্টিভস বেসড অন পারফরমেন্স ইন বিজনেস অ্যাকুইজিশন সেলস অ্যাক্টিভিটিস, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে অ্যানুয়াল ইনক্রিমেন্ট সেটা কিন্তু পাওয়া যাবে পারফরমেন্সের উপর ভিত্তি করে এবং তার সাথে সাথে বাকি যে সমস্ত বোনাস অ্যালাউন্সের সমস্ত কিছুই কিন্তু এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে। এসসি এসটি পিডাব্লিউডি প্রার্থীদের ক্ষেত্রে 150 টাকা কেবলমাত্র ইন্টিমেশন চার্জ এখানে জমা করতে হচ্ছে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে 750 টাকা এখানে অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। এবং এই যে অ্যাপ্লিকেশন ফি, ক্যান্ডিডেটস শুড এনশিওর দ্য এলিজিবিলিটি বিফোর পেইং দ্য ফিজ আর অ্যাপ্লাইং অনলাইন, অর্থাৎ
অবশ্যই আগে এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা পূরণ করে থাকলে তারপর কিন্তু পেমেন্ট করতে বলা হচ্ছে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 5ই এপ্রিল 2024 রাত্রি 11:59 মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে, অর্থাৎ এই যে ইন্ডিয়ান পোস্ট পেমেন্টস ব্যাংকের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে এখানে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন করার জন্য ippbonline.com-এ গিয়ে কারেন্ট ওপেনিংস যেখানে রয়েছে সেখানে তোমরা দেখতেই পাচ্ছ নিউ বলে শো করছে। রিক্রুটমেন্ট অফ 47 সার্কেল বেসড এক্সিকিউটিভস অন কন্ট্রাক্ট বেসিস। লাস্ট ডেট হচ্ছে দেখো যে 5ই এপ্রিল 2024 পর্যন্ত। এখানে দেখো যে অ্যাপ্লাই অনলাইন বাটন রয়েছে, এখানে ক্লিক করলেই কিন্তু এখানে গিয়ে আবেদন করা যাচ্ছে। এবং এখানে দেখো তোমরা ডাউনলোড অ্যাডভার্টিসমেন্ট অর্থাৎ যে বিজ্ঞপ্তি সেটিও তোমরা ডাউনলোড করতে পারবে, এবং গাইডলাইন্স অথবা প্রসিডিওর ফর অনলাইন অ্যাপ্লিকেশনের যে প্রসেস সেটাও কিন্তু তোমরা এখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।